নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যে সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, সিঙ্গুরের সেই আন্দোলন, আজ সিঙ্গুরে নরেন্দ্র মোদী আসার পরে কার্যত একটা কথা বলা যেতেই পারে, সেটা হচ্ছে এই সিঙ্গুরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের মৃত্যু ঘণ্টা আজ বেজে গেছে। কেন বলছি, চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন গতকাল মালদহ, তারপর আজকে সিঙ্গুরে নরেন্দ্র মোদীজির বিভিন্ন সরকারি কার্যক্রম, তার সঙ্গে সঙ্গে ছিল জনসভা কার্যক্রম, যেগুলো আমরা গতকাল দেখেছি। বন্দে ভারত সুপার ক্লাস এক্সপ্রেস থেকে শুরু করে আরো অনেকগুলো অমৃত ভারত ট্রেন সবকিছু পেল পশ্চিমবঙ্গ, তার সঙ্গে সঙ্গে আজ পেল বন্দরে। তো সরকারি কাজ করতে গেছে নরেন্দ্র মোদী যে জনসভাগুলো করছেন, সেই জনসভায় যে ভিড়, সে ভিড় তো উপচে পড়া। কিন্তু আজ সিঙ্গুরে যা দেখলাম আমি দেখলাম, কারণ আজকে আমি সিঙ্গুরের ওই জনসভায় গিয়েছিলাম এবং সেখানে গিয়ে যা দেখলাম এবং তার আগে যা দেখলাম, সব কিছু বুঝিয়ে দিচ্ছে বাংলা পরিবর্তনের দোরগোড়ায় কতটা এগিয়ে গেছে। আর সিঙ্গুরে যে কার্যত তৃণমূল কংগ্রেসের মৃত্যু ঘণ্টা বেজে গেছে, আমি ধাপে ধাপে আপনাদের বলছি। তবে সবার আগে আমি বলবো, সিঙ্গুরে গিয়ে আজকে নরেন্দ্র মোদী যে ভাষায় কথা বলেছেন, যে কথাগুলো বলেছেন, যে জনতার যে একটা উন্মাদনা, যে আবেগ, অকল্পনীয়। আগে এক ঝলক শুনুন, তারপরে আমি বলছি। सिंगूर का ये जन सैलाब, आप सभी का ये जोश, ये उत्साह, और मैं तो देख रहा हूं, शायद पीछे लोग देख भी नहीं पाते होंगे। मैं अभी दोनों तरफ कोने पर जाकर देखा, दूर दूर तक लोग ही लोग हैं। ये उत्साह, ये जोश पश्चिम बंगाल की नई कहानी बता रहा है। और मैं देख रहा हूं बहुत बड़ी संख्या में माताएं बहनें आशीर्वाद देने आई है, किसान आए हैं, श्रमिक आए हैं, और नौजवानों का जोश तो हम सब देख रहे हैं। सभी एक ही भाव से, एक ही आस लेकर के आए हैं कि हमें असली परिवर्तन चाहिए। हर कोई 15 वर्ष के महाजंगल राज को बदलना चाहता है। और अभी तो बीजेपी एनडीए ने बिहार में जंगल राज को एक बार फिर से रोका है। अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है। तैयार है ना? पक्का? तो मेरे साथ एक संकल्प लेंगे, संकल्प लेंगे। मैं कहूंगा, पलटानो दोरकार, पलटानो दोरकार। आप कहेंगे चाय बीजेपी सरकार, पलटानो दोरकार, पलटानो दोरकार, पलटानो दोरकार, पलटानो दोरकार, पलटानो दोरकार। শুনলেন, নরেন্দ্র মোদী কিন্তু পরিষ্কার করে জনগণের পালসটা বুঝে গেছিলেন। তাই নরেন্দ্র মোদীর বক্তব্যগুলো ছিল আজকে সেই ঘেঁষা, অর্থাৎ জনগণের জন্য। আজকে অবাক হয়ে বাংলার জনগণ দেখলো যে ভিড়,
যে কথা আমি শুরুতেই বলেছিলাম, আজ আমি গিয়েছিলাম সিঙ্গুরের সেই জনসভায় গিয়ে, এবং তার আগে হোটেলে দাঁড়িয়ে, মানে সাধারণ একটা ছোট হোটেল, সেখানে বসে যখন খাচ্ছি, সেখানকার মালিক এবং যারা কাজ করছেন প্রত্যেকের চোখে মুখে ছিল একটা অন্য চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনা বুঝিয়ে দেয় তারা কিভাবে অপেক্ষা করে আছে যে পরিবর্তন হোক। মোদিজি এসছে, কিছু একটা এবার হবে, বাংলার বুকে এবার পরিবর্তন দরকার আছে। এটা সাধারণ মানুষ বলছে, সাধারণ মানুষ, কোনো বিজেপির সমর্থক নয়, কোনো বিজেপির কেউ নয়, তারা হোটেল চালিয়ে থাকে, তাদের হোটেল থেকে এই আওয়াজ আসছে। রাস্তায় যেতে যেতে প্রত্যেকটা মানুষের চোখগুলো মুখগুলো আমরা দেখছিলাম এবং তাদের সঙ্গে কথা বলতে বলতে জানছিলাম যে তারা কি চাইছে। তারা অনেকেই বলছেন, দাদা আমাদের ছবি দেখাবেন না, আমাদের ছবি পোস্ট করবেন না, তাই আমি দেখাচ্ছি না আপনাদের। কিন্তু আমি প্রত্যেকের সঙ্গে কথা বলতে বলতে এবং যা জানলাম, যা দেখলাম, তাতে পরিষ্কার কথা হচ্ছে সিঙ্গুরের মানুষ যেন এতদিন অপেক্ষা করেছিল যে কবে পরিবর্তন দেখব। আসলে সিঙ্গুরের মানুষের স্বপ্ন ছিল, অনেকে ভেবেছিলেন ব্যবসা হবে, অনেক কিছু হবে, কারণ ওখানে একটা বিরাট বড় শিল্প হচ্ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় জেদের জন্য সে শিল্প উঠে চলে গেল। টাটা এখান থেকে শিল্প গুটিয়ে নিল, আর তারপর বাংলাকে গুজরাট হতে দেবো না বলা, বাংলা তৃণমূল কংগ্রেস দেখলো বাংলা থেকে যখন টাটা চলে গেল, সেই গুজরাটে গিয়ে রইল, এবং গুজরাটে উন্নতির তো সেই জায়গায় চলে গেছে, গুজরাট যে জায়গার দিকে আমরা তাকাতেও পারি না। তবে আমরা তাকাতে পারবো যখন আমরা পরিবর্তন করব। আর আজকে সিঙ্গুরের মাটিতে মানুষ, যে মানুষগুলো ছিল, যাদের ঠিক আমি কি বলবো আপনাদের, যে যেভাবে ভিড় ছিল, কাতারে কাতারে মানুষ ছিল, অকল্পনীয়। এবং সাধারণ পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার যারা আছেন, তাদের প্রত্যেকের চোখে মুখে ছিল একটা আনন্দের ছাপ, যেটাও কিন্তু একটা অদ্ভুত ইঙ্গিত দেয় যে তারাও যেন চাইছে অনেক হয়ে গেছে, হাঁসফাঁস করা অবস্থা থেকে তারাও বাঁচতে চাইছে। কারণ কোথাও কোথাও আমি দেখিনি তাদের মুখে কোনো বিরক্তি, আমি দেখিনি। আর এটা কিন্তু একটা অদ্ভুত লক্ষণ যে সবাই চাইছে পরিবর্তন হোক। আর সেই পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এই সিঙ্গুর থেকে, এই সিঙ্গুরে টাটা কারখানাকে তুলে দেওয়ার জন্য যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, প্রচুর প্রচুর অনুযায়ী সিঙ্গুরের সেই আন্দোলন, যে আন্দোলনের ফলে টাটা এখান থেকে উঠে গেছিল। বলা হয় 26 দিন নাকি তিনি অনশন করেছিলেন, আবার কেউ কেউ বলে 26 দিন তিনি অনশন করেননি, তিনি নাকি চকলেট খেয়েছেন বা কোনো কিছু খেয়েছেন। দেখুন, এর মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু কার্যত রাস্তা জুড়ে অবরোধ করে, সব কিছু করে, টানা ধর্ণা করে 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 টাটাকে সিঙ্গুর থেকে হাঁটিয়ে দিয়েছিলেন। এবং বাংলার বুকে শিল্পের যে জায়গাটা তৈরি হয়েছিল, বামফ্রন্ট জমানায় একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের জমানায় ভেবেছিল মানুষ, বাংলার মানুষ, যে একটা শিল্প অন্তত এলো, টাটার মতো একটা শিল্প গোষ্ঠী তারা যখন আসছে, বাংলার বুকে টাটা যখন শিল্প করছে, ন্যানো কারখানা যখন হবে, মানে ন্যানো গাড়ি যখন উৎপাদন হবে, তখন বাংলার বুকে প্রচুর অনুসারী শিল্প তৈরি হবে, এবং অনুসারী শিল্পগুলো যখন থাকবে, কার্যত বাংলার বুকে উন্নতি দেখা দেবে। এবং বাংলার বুকে ওই কারখানাকে ঘিরে প্রচুর অনেক কিছু গড়ে উঠতে পারতো সিঙ্গুরে, অর্থাৎ হাল চাল বদলে যেত। আজ সিঙ্গুরে এই অবস্থা হয়ে গেছে, সেখানে কোনো কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আমরা তো অবাক হয়ে দেখছিলাম, জমির পর জমি, বিঘার পর বিঘা জমি পড়ে আছে, এবং সেই জমি চাষের অনুপযুক্ত, সেই জমি আজকে শেষ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় কারখানাও বন্ধ করে দিলেন, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে সঙ্গে চাষবাস সেটাও শেষ হলো, অর্থাৎ সবই শেষ হয়ে গেছে। সিঙ্গুরের মানুষের স্বপ্নকে শেষ করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি, এবং শুধু সিঙ্গুর নয়, গোটা বাংলার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে শেষ করে দিয়েছেন মমতা ব্যানার্জি, তিলে তিলে শেষ করেছেন। আজ সেখানে যেন নতুন করে একটা ফল্গু ধারা এসছে। নরেন্দ্র মোদী আসার পরে সকলের মানুষের মধ্যে একটা আওয়াজ এসছে, আকাঙ্ক্ষা এসছে, সবটাই হচ্ছে যে পরিবর্তন করতে হবে, বাংলার বুকে বিজেপি সরকার চাই। দেখুন, ওখানে আবার টাটা ফিরে আসবে কি, বিড়লা আসবে কি, অন্য কোনো কোম্পানি আসবে আমরা জানি না, কিন্তু সেখানে শিল্প হবে, বাংলার বুকে শিল্প ঘটবে, এবং বাংলার বুকে কোনো কোম্পানি এসে চলে যাবে না, পালিয়ে যাবে না। কারণ গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, আপনি যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে দেখুন, সেখান থেকে কোনো শিল্পপতি পালিয়ে যাচ্ছে না, তারা সেখানে কারখানা করছে। উত্তরপ্রদেশ আজকে কোন জায়গায় চলে গেছে তার একদম সিকিভাগও আমাদের এখানে হচ্ছে না। আমাদের এখানে শিল্পপতি যারা সো কল্ড, তারা অন্য জায়গায় গিয়ে বিদেশের মাটিতে বসে বসে বলছে যে আমরা এখানে একটা শিল্প করব। বিদেশ থেকে শিল্পপতি আনতে পারে না, কিন্তু দেশের শিল্পপতি তিনি আবার খেলাপতি, তো খেলাপতি থেকে শিল্পপতি হয়ে গিয়ে তিনি আবার বলছেন এখানে শিল্প করব। দেখলাম কাঁচকলা হলো, সবই ঢপবাজি চলে। এই ঢপবাজির হাত থেকে মানুষ বাঁচতে চাইছে, তাই মানুষ পরিত্রাণ চাইছে। আজকে সিঙ্গুরের মাটিতে যে জনতা, যেভাবে জনসমুদ্র দেখেছি আমরা, সেই জনসমুদ্র বলে দেয়
যে পরিবর্তন কিন্তু হবেই হবে, কেউ আটকাতে পারবে না। যে সিঙ্গুর থেকে একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, সেই সিঙ্গুরের মাটিতেই আজ পরিষ্কার হয়ে গেছে যে সিঙ্গুরের মাটিতেই তৃণমূল কংগ্রেসের মৃত্যু ঘণ্টাও বেজে গেছে। সমস্ত কিছু দেখার পরে বা সমস্ত কিছু জানার পরে আপনার যদি মনে আমি কোথাও ভুল বলেছি জানাবেন কিন্তু, আর যদি মনে হয় ঠিক বলেছি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনি কি ভাবছেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায়। এখনকার মতো আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।